আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাস যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আজকে আপনাদের সামনে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো গোসলের ফরজ। আমরা সকলে গোসল করি, কিন্তু গোসলের ফরজ আছে। এটা আমাদেরকে জানতে হবে এবং কোন কোন সময় গোসল ফরজ হয় এটাও আমাদেরকে জানতে হবে। আজকে আমরা অল্প সময়ের মধ্যে এই বিষয়গুলো জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা জানবো যে গোসল ফরজ হয় কি কি কারণে, কোন সময় গোসল ফরজ হয়। প্রথমত ১ নাম্বার, স্বামী স্ত্রী মেলামেশা করলে, সহবাস করলে তার উপরে গোসল করা ফরজ। স্বামী স্ত্রী মেলামেশা করার পরে তার উপরে গোসল করা ফরজ। দ্বিতীয় নাম্বার, যদি স্বপ্নদোষ হয় বা যে কোনো ভাবে যদি বীর্যপাত যদি করে তাহলে তার উপরে গোসল করা ফরজ। ৩ নাম্বার হচ্ছে মহিলারা হায়েজ এবং নেফাস থেকে যখন পবিত্র হবে, হায়েজ নেফাস যখন শেষ হবে, সে সময় তার উপরে গোসল করা ফরজ। অনেক মা বোনেরা জানে না, হায়েজ এবং নেফাস যখন কমপ্লিট হয়ে যায়, হায়েজ বলতে যেটা মাসিক পিরিয়ড, অতএব ৩ দিন, ৫ দিন, ১০ দিন যেটাই হোক না কেন, যখন শেষ হবে তখন তার উপরে গোসল করাটা ফরজ হয়ে যায়। আর নেফাস যেটা বাচ্চা হওয়ার পরে সর্বোচ্চ মুদ্দত হলো ৪০ দিন, যে ব্লাড বা রক্ত যেটা যায় সেটা বন্ধ হওয়ার পরে গোসল করা তার উপরে ফরজ। কোনো অমুসলিম যদি মুসলমান হয় সে সময়ও তার উপরে গোসল করা ফরজ। এরকম কয়েকটি বিষয় আমরা সহিহ হাদিস দ্বারা পাই। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা গোসলের কোন কোন কারণে গোসল ফরজ হয় এটা জানলাম। এখন আমরা জানব গোসলের ফরজ কয়টি। গোসলের ফরজ হলো ৩টি। ১ নাম্বার, ভালোভাবে কুলি করা, গড়গড়া সহ ভালোভাবে কুলি করা। দ্বিতীয় নাম্বার হচ্ছে নাকে পানি দেওয়া, নাকের নরম জায়গা পর্যন্ত ৩ বার পানি দেওয়া, ৩ বার ভালোভাবে গড়গড়া সহ কুলি করা, ৩ বার নাকে ভালোভাবে পানি দেওয়া। তৃতীয় নাম্বার, সমস্ত শরীর ভালোভাবে ধৌত করা, সমস্ত শরীর, পুরা শরীর ভালোভাবে ধৌত করা। একেবারে মাথার চাঁদি থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত পুরা শরীর সুন্দরভাবে ভালোভাবে ধৌত করা। এর মধ্যে যদি চুল পরিমাণ জায়গা, জাররা থেকে জাররা পরিমাণ জায়গা যদি শুকনা থাকে তাহলে ফরজ গোসল আদায় হবে না। এর দ্বারা নামাজ, কোরআন তেলাওয়াত কোনো কিছুই আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। এই জন্য ফরজ গোসল করার ক্ষেত্রে ভালোভাবে খেয়াল রাখা, শরীরের একটা লোমের গোড়া পর্যন্ত যাতে শুকনা না থাকে। বিশেষ করে মা বোনেরা, তাদের নাকের মধ্যে নাকফুল থাকে এবং কানের মধ্যে কানের দুল থাকে, হাতের মধ্যে আংটি থাকে, সেই ক্ষেত্রে খেয়াল রাখা নাকফুল তার গোড়ার মধ্যে পানি পৌঁছতেছে কিনা, কানের যে দুল সে পরে আছে তার মধ্যে কানে পানি যাচ্ছে কিনা, আংটি যদি থাকে এটা ঘোরায় নেওয়া যে তার মধ্যে পানি ঠিকভাবে পৌঁছতেছে কিনা, সেই দিকে ভালোভাবে খেয়াল রাখা এবং মাথার চুলগুলোর গোড়ায় গোড়ায় মধ্যে পানি পৌঁছতেছে কিনা। এই জন্য গোসলের যে ৩টা ফরজ আছে, ভালোভাবে গড়গড়া সহ সুন্দরভাবে কুলি করা, দ্বিতীয় নাম্বার নাকে পানি দেওয়া, ৩ নাম্বার হচ্ছে সমস্ত শরীর উত্তম রূপে ভালোভাবে ধৌত করা। তাহলে আজকে আমরা সংক্ষিপ্ত সময়ের মধ্যে গোসল কোন কোন সময় ফরজ হয় এবং গোসলের ফরজ আমরা জানলাম ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে সামনে আরো অন্যান্য বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট বক্সে বা ইনবক্সে প্রশ্ন করতে পারেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুন্দর রাখুক, সুস্থ রাখুক, সেই কামনা করে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।